আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে আমি হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন টিউটোরিয়াল। তো এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের কি পরিমাণে ডিমান্ড আছে সেটি আমরা যদি মার্কেট প্লেসে ঘুরে আসি তাহলে বুঝতে পারবো। তো চলুন আমরা মার্কেট প্লেসে দেখে আসি সোশ্যাল মিডিয়া পোস্টের কি পরিমাণ ডিমান্ড আছে বা মার্কেট প্লেসে এটি কি পরিমাণ সেল হচ্ছে। তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে গ্রাফিক রিবারে চলে যাব। গ্রাফিক্স রিবারে চলে আসার পরে আমরা সার্চ করব সোশ্যাল মিডিয়া পোস্ট। সার্চ করার পরে আমরা যে কয়েকটি রেজাল্ট পেলাম, দেখেন এখানে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আছে। এটির প্রাইস হচ্ছে $7। এখানে সেল হচ্ছে 5টা। এরপরে দেখেন এখানে একটি ডিজাইন আছে যেটার প্রাইস হচ্ছে $12। এটি সেল হয়েছে 270টা। এই আরো একটি $6 সেল হয়েছে 18টা। এটির প্রাইস হচ্ছে $12, সেল হচ্ছে 292। এটির প্রাইস $3, সেল হচ্ছে 12টি। এখানে মোটামুটি দেখতেছি যে সবগুলাই সেল হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্টের যে ডিজাইনগুলো আছে সবগুলাই মোটামুটি সেল হচ্ছে। তো এখান থেকে বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ডিমান্ড আছে। বিভিন্ন মার্কেট প্লেসে আপনি এগুলো সেল করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেখব। আমি আপনাদেরকে এই পোস্টটি ডিজাইন করে দেখাবো, সোশ্যাল মিডিয়া পোস্ট। তো আমি চলে আসলাম ইলাস্ট্রেটরে। আমি আজকে এই ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো। তো ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পরে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এখানে টাইটেল দিব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এরপরে এখান থেকে ওয়েব মোড করে নিব। সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনের সাইজটি হচ্ছে 1080 বাই 1080। এখানে 8GB থাকবে, তারপর এখানে 72 ppi থাকবে। আর শুধু এই সাইনটি উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। তো আমাদের আর্টবোর্ডটি চলে আসলো। তো এখন আমরা একটা রেক্টেঙ্গল শেপ নিব এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। তো আমরা রেক্টেঙ্গল টুলসে ক্লিক করলাম, ক্লিক করে আর্টবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে 1080 ওয়াইড এবং হাইট 1080 দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। ওকে করে এটিকে অ্যালাইন করব। এখান থেকে আপনাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিতে হবে, তা না হলে আপনার শেপটি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। সো অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এখন দেখেন এখানে আপনার এই ফিল কালার এবং স্টক কালার দুটি আছে। তো আমরা এখান থেকে স্টক কালারটি অফ করে দিব। স্টক কালার অফ করে দিব, শুধু ফিল কালারটি থাকবে। তো আমরা একটা সেফ মার্জিন নিব কাজ করার সুবিধার্থে, অ্যালাইনমেন্ট ঠিক থাকার সুবিধার্থে।
তো মার্জিন নেওয়ার জন্য আমাদের যা করতে হবে, তো আমরা এই শেপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাব, তারপরে পাথ থেকে অফসেট পাথ, তো প্রিভিউটা অন করে দিব। এখানে -50 পিক্সেল দিব, দেওয়ার পরে ওকে করব। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইড করব। মেক গাইড করার পরে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দিব। এখানে লক করা আছে, তো আমি আবার এটিকে লক করে দিচ্ছি। তো আমার এই ডিজাইনটি করতে হলে আমাকে শেপ নিতে হবে, রাউন্ড শেপ নিব আমি। তো আমি আগে ওই আমার আগের ডিজাইন থেকে কালার কোডগুলো নিয়ে আসি। এই কালারগুলা আপনারা নোট করে রাখতে পারেন। তো আমি এখন এখান থেকে রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নিয়ে মাউসের আল্ট শিফট চেপে ধরে এরকম একটা শেপ নিলাম। আর একটা কালার দিয়ে দিই, এই কালারটি দিয়ে দিই। নেওয়ার পরে এটিকে প্লেস করব যেখানে প্লেস করলে ভালো হয়, আগের ডিজাইন অনুযায়ী সেই জায়গায় প্লেস করব। ওকে, আমি এই জায়গায় প্লেস করলাম। এখন মাউসের আল্ট বাটন চেপে ধরে আরেকটি কপি করব, যে কপিটি এই জায়গায় বসাবো। ওকে, তো এটির একটু কালারটা চেঞ্জ করে দিলাম। এটি আরো একটু উপরে উঠাবো। এটিকে আরো একটু নিচের দিকে নামাবো। হ্যাঁ, নিচের দিকে নামালাম। তো এই শেপটিকে দুইটি শেপ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিচ্ছি। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এটিকে বড় করব। তো এটির কালারটা একটু আমি চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন কি হচ্ছে। তো আমি এই জায়গায় একটি শেপ বের করব, আরো নিচের দিকে নামাবো, আরো নিচের দিকে নামাবো। কিবোর্ড থেকে নামাচ্ছি। ওকে, তো আমার এই জায়গায় শেপ হয়ে গেছে। আর একটু ম্যাচ করে নেব, ডান দিকে একটু চাপাবো। এখন আমি এই যে বাইরে যে অংশটুকু আছে এই অংশটুকু কেটে ফেলবো। বাইরে অংশটুকু কাটার জন্য আমাদের আগেই ব্যাকগ্রাউন্ডের একটি শেপ আছে, তো আর নতুন করে শেপ নেওয়া লাগবে না। তো মাউস দিয়ে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নিয়ে কিবোর্ড থেকে আল্ট চেপে ধরে এইভাবে টান দিব। তো আমার কাঙ্ক্ষিত শেপগুলো পেয়ে গেলাম। এখন আমাকে যা করতে হবে, কন্টেন্টটি এই জায়গায় বসাতে হবে। তো আমি নতুন করে না লিখে আমার আগের ডিজাইন থেকে কন্টেন্টগুলো নিয়ে আসতেছি। তো এখানে মূলত আমাদের, আমি কন্টেন্ট নিয়ে আসি, লেখাগুলো নিয়ে আসি। এই যে লেখাগুলো আছে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটিকে এই বরাবর বসাবো, এই সেফ মার্জিন বরাবর বসাবো।
তারপর আমি এই পুরা লেখাটিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেফ মার্জিন এর বাহিরে যাতে না যায়, সেফ মার্জিনের ভিতরে রাখতে হবে। আর সেফ মার্জিনের ভিতরেই রাখলাম। আমাদের এই শেপের কালারটি চেঞ্জ করতে হবে। শেপের কালারটি এই কালার দিতে হবে। এখন আমি ইমেজ ক্লিপিং মাস্ক করব। তো আমি ইমেজ নিয়ে আসতেছি, ইমেজ নিয়ে আসলাম। তো এখন যেই শেপের সাথে ক্লিপিং মাস্ক করব ওই শেপের নিচে ইমেজটিকে নিয়ে যেতে হবে। ওই শেপের নিচে নেয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপবেন। থার্ড ব্র্যাকেট চাপার পরে দেখেন নিচে চলে যাচ্ছে, দেখেন শেপের নিচে চলে আসছে। তো এখন যা করব, এই শেপের অপাসিটি একটু কমিয়ে দিব যাতে এই ইমেজটি ঠিক শেপের বরাবর বসছে কিনা বা পজিশনটি ঠিক করার জন্য আমরা এটির অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। তো অপাসিটি 50 করে দিলাম, 50 এন্টার। এখন যা করতে হবে, ইমেজটিকে ধরবেন, ক্লিক করবেন ইমেজের উপরে, তারপরে ওই কিবোর্ড থেকে শিফট চাপবেন, চেপে সিলেক্ট করবেন, তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। দেখেন ইমেজটি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো আমি তো এই কন্টেন্টগুলা আমার আগের ডিজাইন থেকে নিয়ে আসছি, ওই কারণেই যাতে টিউটোরিয়ালটি বেশি লম্বা না হয়। বেশি লম্বা হলে অনেকে টিউটোরিয়ালটি স্কিপ করবে, কেউ টিউটোরিয়ালটি দেখতে চাইবে না। তো এই যে ফন্ট, আপনারা এই ফন্ট ইউজ করতে পারেন, ফ্রিতে ডাউনলোড করতে পারেন গুগল থেকে। এই ফন্টের নাম হচ্ছে পপিন্স, পপিন্স রেগুলার। এখানে যে ফন্ট, এই ফন্টস পপিন্স বাট সেমি বোল্ড, এটিও সেমি বোল্ড ব্যবহার করেছি, এটিও পপিন্স রেগুলার। এই ফন্ট পপিন্স রেগুলার। তো এখানে যে এই প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্রাফটি আপনি গুগল থেকে নিয়ে আসতে পারেন, লরেম ইপসাম থেকে। নিউ ট্যাব, লরেম ইপসাম, লরেম ইপসামে যাবেন। এখান থেকে আপনি প্যারাগ্রাফটি কপি করতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি এইভাবে কপি করবেন। মনে করেন এত দূর প্রয়োজন আপনার, আপনি এটি রাইট বাটন ক্লিক করে কপি করবেন। কপি করে আপনি ডিজাইনে আসবেন, এই টাইপ টুলস নেবেন, টাইপ টুলসটি নিয়ে এইভাবে আপনি ড্র্যাগ করে বা কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করবেন, ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্যারাগ্রাফ দিতে পারেন। আমি এই যে দিয়েছি এতেও ওইভাবে দিয়েছি, একটি প্যারাগ্রাফ দিয়েছি, এখানে জাস্ট একটা ডেমো ডিজাইন তো তাই। আর এই যে এই শেপটি আপনি এই লাইন টুলস নিয়ে করতে পারেন। দেখেন এখানে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করবেন, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরবেন। এখন আপনি সিলেকশন টুল সিলেক্ট করবেন, এখান থেকে স্ট্রোকটি বাড়িয়ে দিবেন, এইভাবে স্ট্রোকটি বাড়িয়ে দিবেন। আবার পেন টুল দিয়ে করতে পারেন। পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করেন, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এখানে এসে একটা ক্লিক করেন, তারপর সিলেকশন টুল সিলেক্ট করেন। দেখেন আপনি এই শেপটি পেয়ে যাবেন। আর এই যে লেখাগুলা, এই লেখাগুলা এইটার সাথে গেট স্টার্টেড এর সাথে অ্যালাইন করা, মিডল অ্যালাইন করা।
তো আপনি এই শেপটি নেবেন কিভাবে? এই শেপটির জন্য আপনি এখানে আসবেন, রেক্টাঙ্গল টুলসে আসবেন, এসে এইভাবে অনুমান করে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে তো দেখেন এখানে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটি অফ করে দিব। অফ করে দেওয়ার পরে ফিল কালার, যে কোনো একটা ফিল কালার আপাতত দিচ্ছি, কালো একটি ফিল কালার দিচ্ছি। হাইট উপর দিয়ে কালারটা চেঞ্জও করে দিতে পারে, সমস্যা নেই। এখন যা করব, সিলেকশন সিলেক্ট করে এই যে পয়েন্ট দেখতেছেন, এই পয়েন্টগুলোতে ধরে এইভাবে নিচের দিকে এইভাবে টান দিবেন। টান দিলে আপনি আপনার কাঙ্ক্ষিত শেপটি পেয়ে যাবেন। এখন আপনি এখানে লেখেন, সরি, গেট স্টার্টেড। এটি কি ফন্ট ছিল? পপিন্স। এখান থেকে পপিন্স ফন্ট আমি নিয়ে আসতেছি। পপিন্স যেগুলো, এটির উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কালারটি চেঞ্জ করে দিই, সাদা কালার করে দিই। এখন এটি আর একটু বড় করি, 22 দেই। 22 দেওয়ার পরে টেক্সটটিকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে শেপটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ঠিক করব, অ্যালাইনে ক্লিক করব। তারপরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিতে হবে। সিলেকশন দেওয়ার পরে আপনার হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন ঠিক করবেন। ফন্টের ক্ষেত্রে এটি একটি সমস্যা আছে, আপনার অ্যালাইনমেন্ট ঠিক হবে না। তো এটিকে আপনি ক্রিয়েট আউটলাইন করতে পারেন। ক্রিয়েট আউটলাইন করার পরে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করেন, এখন কিন্তু হয়ে যাবে। এখন দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো এই শেপটি আপনারা এইভাবে তৈরি করতে পারেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। তো এটি একটি খুব একটি সিম্পল ডিজাইন। তো সিম্পল ডিজাইন যারা বিগিনার আছে তাদের জন্য অনেক ভালো। ওরা সিম্পল ডিজাইন করতে করতে আপনার প্রো লেভেলের ডিজাইন করতে পারবে। তো সিম্পল ডিজাইন দিয়ে যদি শুরু না করে তাহলে প্রো লেভেলের ডিজাইন করতে পারবে না। তো এই ডিজাইনটি আমি আশা করি যারা বিগিনার আছে তাদের জন্য খুব উপকারে আসবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নেক্সট টিউটোরিয়াল বা নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপডেট পেয়ে যান। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।